রে মা, রাতের বেলা এত চিল্লাচিল্লি করিচ্ছু কে? কি হচ্ছে? আর কও না মা, পেটের মধ্যে খুব ব্যথা করিচ্ছে। কি আর করবো মা, প্রত্যেকটা মেয়েরই এই কষ্ট সহ্য করা লাগে। সন্তান দুনিয়াত লিয়ে আসা যে কত কঠিন কাজ, সেটা একমাত্র মায়েরাই জানে। 2 দিন ধরে ঘুম পারবার পারিচ্ছি না, শরীরের অবস্থা খুবই খারাপ, কিছু খালেই খালি বমি হয়। কাল তুক এক পাক ডাক্তারের কাছে লিয়ে যামুনি। না না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমার যেগুলা সমস্যা হচ্ছে সেগুলার চিকিৎসা নাই। তুমি যাই সওগা, এত রাতে উঠে যাচ্ছ কৃষক? তোর জন্য আমার ঘুম হয় না মা। এমন সময় তোর পেটের বাচ্চা আসলো, যে দায়িত্ব শামসুর পালন করার কথা সেটা এখন আমার করা লাগিচ্ছে। কি আর করবে, তাই এখন এমপি নির্বাচন করিচ্ছে, এত সময় পায় কোনটি থেকে? সেও তো অনেক দৌড় ঝাঁপের মধ্যেই আছে, তারও কষ্ট আমার ভাল লাগে না। মা, কালকে আনা বাড়ির যাবার চাচ্ছি, তুমি আনা উঠি থুয়ে আসার ব্যবস্থা করো। না না মা, এখন যাওয়া যাবি না, বাচ্চা হওয়া পর্যন্ত তুই এটি থাক, শামসু এসে মাঝে মাঝে তুক দেখে যাবিনি। তাই এর মধ্যে কি শামসুর সাথে তোর কোনো কথা হচ্ছে? হ, কথা হচ্ছে, 2-1 দিনের মধ্যেই বলে আসবি। তে মা, তুমি শুয়ে পড়ো, যাও, আমিও শুয়ে পড়ি, অনেক ঘুম ধরছে। আচ্ছা মা, শুয়ে পড়, আমি তাহলে গেলাম। তা চাচা, খাওয়া দাওয়া কিছু করছেন? টেরা অনেকগুলো খাবার দিয়ে গেছিল, খাইছে ওগুলা। ভালো করছেন। তারপর কোন কি অবস্থা? তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি গাবতলী মোজাহার। চাচা, আপনাকে চিনবার পাবো না এটা কোনো কথা হলো? তাহলে মাস্টারের বাড়ির পূর্ব পাশে আপনার বাড়ি না? একদম ঠিক ধরছো। আমাদের ইউনিয়নের সবাই তো তোমার সাথে আছে, সবাই একসাথে তোমার সাথে কাজ করতে চায়। আপনাদের এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে পাশে দাঁড়ানোই হলো আমার শক্তি। আপনারা এইভাবে পাশে থাকলে ইনশাল্লাহ আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এই যে সাবেক এমপি হাবিব ছিল, এ তো আমাদের এলাকায় কোনো কাজকর্ম কিছুই করেনি। আমাদের এলাকায় ক্লিনিক করে দেওয়ার কথা কয়ে অনেকদিন পার করে দিছে, কিন্তু সেটাও করে দেয়নি। আবার আমাদের এলাকায় যে আজাদ চেয়ারম্যান আছে, এই শালা তো আর এক বাটপার, কথা দিলে কথা রাখে না। এই শালার সাথে এমপির ঘুটু লাইন, এরা শুধু টাকাই মারছে, এলাকার উন্নয়ন করেনি। কি কোন চাচা, দেশে এত উন্নয়নমূলক কাজ হচ্ছে আর আপনারা কোনো সুযোগ সুবিধাই পাননি? আপনাকে ইউনিয়নের আজাদ চেয়ারম্যান উই কি করে? ওই বাটপারের কথা কেমনে কমো, কুটি থাকে না থাকে সেটা আল্লাহ ভালো জানে। তুমি এমপিতে দাঁড়াইছো, এতে করে তো আমার গ্রামের লোক আশার আলো দেখতেছে বাবা। দেখেন চাচা, খালি এমপি হলি যে এলাকার মানুষের উন্নয়ন করবো তা কিন্তু লয়। আল্লাহ দিলে আমার মেলা কিছু আছে, তাই দিয়ে মানুষের পাশে দাঁড়াবার চাই। এত টাকা পয়সা আমি কি করবো, মরার পরে আমার সাথে তো কিছুই যাবি না। আপনারা কোনো চিন্তা করবেন না চাচা, আমি কোবা শামসু সব সময় বিপদ আপদে আপনাদের পাশে থাকবো। আমাদের সবারই এক দাবি এক কথা, আমরা কোবা শামসুকে এমপি হিসেবে দেখতে চাই। এতে করে আমরা দিনের পর দিন রাতের পর রাত যদি পরিশ্রম করতে হয় তাও আমরা রাজি। তোমার মতন যোগ্য ব্যক্তি যদি এমপি হয় তাহলে এলাকার রূপ চেঞ্জ হবে, এটা সবাই জানে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি জান আপনাকে এই ভালোবাসার প্রতিদান দিবের পারি। আর আপনাদের কি কি প্রয়োজন ছোট ভাই কালামানি কাটের আছে ওদেরকে বলে দেবেন, কাজ হয়ে যাবে। আমরা কিছু চাই না বাবা, এলাকার রাস্তার ক্লিনিকটা ঠিক করে দিলেই হবে। আর মাঝে সাঝে আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন, এতে আমরা অনেক খুশি। রাস্তা পাকাকরণ আর ক্লিনিকের বিষয়টা আমি অনেক আগেই ভেবে রাখছি। শোলদুগরি আনাচে কোনাচে অনেক জায়গায় কাঁচা আছে, এই কাজের সাথে গাবতলির কাজটাও কমপ্লিট করবো। এইগুলো আমি অলরেডি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করছি। আমি মূলত ক্ষমতার টেকার জন্য নির্বাচন করেছি না, আমি চাই অসহায় দরিদ্র মানুষ তারা যেন হাসি খুশি জীবনটা পার করে। আমি তোমার ব্যাপারে যা শুনছিলাম তার থেকে বেশি দেখলাম এখানে এসে। আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে এবং এই এলাকার এমপি হবা তুমি। চাচা, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে, যখন ইচ্ছে তখন চলে আসবেন। দয়া করে যা যা প্রয়োজন সবকিছু বলবেন, কোনো সংকোচ বোধ করবেন না, তাহলে আমি খুশি হব। ঠিক আছে বাবা, তাহলে আজকে উঠি, সময় করে তুমি একদিন গাবতলিতে এসো। আচ্ছা জামনি। আর আপনার ক্লাবে কি খরচাপাতি ঠিকঠাক মতো যাচ্ছে? যদি কোনো সমস্যা হয় টেরারা মাঠে আছে ও জানালেই হবে। খরচাপাতি নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সবকিছু ঠিকঠাকই আছে। তো বাবা এখন তাহলে উঠি, ভালো থাকো তুমি। ঠিক আছে যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভিতরে আসমো? আয় আয় ভিতরে আয়। আচ্ছা ভাই যাচ্ছি। কাল তো সারা রাত আফজালে উঠে আসছিলাম, আফজাল তো এখনো সেই বেকা। আর তুমি মিয়া মাঠ পর্যায়ে কোনো কামই করনি, চার মুখ খালি কলমের মার্কার কথা শুনিচ্ছি। ভোটের রাজনীতি এত সহজ নয়, মাথা ঠান্ডা রেখে টেকনিক করে চলতে হয়।
এঙ্কে করে চললে না টিবল কোনো ভোটই পাবি না, তখন আমসালা দুটি যাবিনি। এখনই ভোটের কি বুঝলেন? আরো 2-1 দিন যাবার দেন। দিন যাবি, আমার মাঠ আস্তে আস্তে গরম হবে, অল্প না ধৈর্য ধরেন। তুই আমাক বুঝাস, আমি এলাকার সাবেক এমপি, ভোট করা কি আমাকে শিখান লাগবে হে? দেখ তোতা পোলাপান যেটি যেটি সেট করে লাগবি সেটি সেটি সেট কর, ভোট কেঙ্কা করে আনা লাগবি সেই ব্যবস্থা কর, যেভাবে হোক পার্টির মার্কা জেতাই লাগবি। একটা কথা মনে রাখিস, অনেক কাঠ খড় পুড়ে তোকে কিন্তু দলের মার্কায় না দিছি। তাই কই হেলাই খেলাই করে সময়টা নষ্ট করিস না, একবার সময়টা কাজে লাগা। এমপি যদি হবার পারিস তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবি। ভাই টাকা পয়সা তো পানির মতো খরচ করিচ্ছি, যেভাবেই হোক দলের বিজয় আনমই। রাতে ওয়ার্ক করার জন্য বাড়ি বাড়ি যাচ্ছি, আর যেটি যেটি গ্যাপ আছে ইনশাল্লাহ সব পূরণ হয়ে যাবি। বাড়ি বাড়ি ওয়াক করিচ্ছ, এটা ভালো কাম। আফজাল মাস্টার তো আগে থেকেই তেরে আসছিল, দেখি আরেকবার ওর বাড়ির যামুনি। তে ভাই পার্টির টাকার বিষয়ে তো কোনো কথাই কর না, কালকে কি ওটি ফোন দিছিলেন? হ্যাঁ, পার্টির সেক্রেটারির সাথে কথা আছে, দলের সহায়তার জন্য কিছু দিবার পারে। তা ভাই সহায়তা হিসাবে দিবার আছে কত? দেখি কত দেয়, আগে পাঠাক তারপরে কমনি। আচ্ছা ভাই তাড়াতাড়ি এনা ব্যবস্থা করেন। আর ডেমাজানি থেকে কিছু লোক ফোন করতেছে, বলতেছে এখানে জনসভা দেব, আপনাদের আশা লাগবে। ওটি বলে আপনার শুভেচ্ছা বক্তব্য আছে, আর এটা ভোটের জন্য খুব ভালো হবে। যেটি যেটি বক্তব্য দেওয়া লাগে দিমুনি, আমি মনে প্রাণে চাই তুই এমপি হ। ভাই যদি এটাই চান তাহলে ভোটের আগের দিন রাত্রে সব ক্লিয়ার করা লাগবে। কি করবো না করবো সব মাথায় আছে, এগুলা প্ল্যান আগেই ফ্লাশ করা দেবি না। তুই জনগণের মধ্যে মিশা যা, আর বাকি খেলা আমি খেলতেছি। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দাঁড়া দাঁড়িয়ে ঘুরি, ভোট আসছে লাগাতে এখন পর্যন্ত দুপুরে বাড়ির ভাত খাবার পারি নাই। ও তাই তো তোর এত মাথা গরম, যা উপরে যা, যা ভাত খায়। ঠিকই করছেন ভাই, খিদেও লাগছে, তাহলে উপরে যা আমি খেয়ে দিয়ে আসি। আচ্ছা যা। কেরে ডন, তোর তো আজকাল থেকেই পাওয়া যায় না, মেলা দিন পর দোকানে তলো, সারাদিন কি করিস? আমরা হলো ব্যস্ত মানুষ, তোর মতো দোকানে সারাদিন বসে থাকার লোক তো আমরা না। সকালে ঘুম থেকে উঠলু, ব্রাশ করলু, এক থাল পান্তা খালু, দোকানে চলে আসলো, তো সারাদিনের রুটিন শেষ। আর আমাদের কি তাই? সারাদিন কত কাজ করা লাগে, কত মানুষের সেটিং করা লাগে। তুই আর মিশেই ব্যস্ত দেখাস, কেরে তোর কথা কেউ শুনবি? কালকের স্যাংরা কথাবার্তা শুনে মনে হয় বুড়ো হয়ে গেছো। তুই তো ইজি কাজে বিজি থাকিস, সেটা খুব ভালো করেই জানি। এ আয়নার সময় কিন্তু সব সময় এক থাকে না, তোরও কিন্তু একদিন আমার কাছে আসা লাগবে। সেদিন নাকের পানি আর চোখের পানি এক করে কানবো, কিন্তু এই অনেক দেখা পাবো না। দিন কালকে এতই খারাপ হয়ে গেল যে তোর কাছে আমার যাওয়া লাগবে। তুই কি করবো রে? এক আল্লাহ ছাড়া আমি কারো কাছে কিছু চাই না। এই দোকান তো তোর নিজস্ব না, ভাড়া নুসু। হ্যাঁ ভাড়া লেছি, তা কি আছে? তোতা ভাই এমপি হলে এই বাজার ভাঙ্গিয়া 5 তলা করবি, তখন কিন্তু তোর দোকান থাকবি না। ওই সময় দোকান নেওয়ার জন্য আমার পাশে ঘর লাগবে না, তখন কি আমাকে পাবু তুই? আর তোতা ভাই তো দেখাই পাবো না, তাই তো সবসময় ঢাকায় পড়ে থাকবে। উনকে দিবার স্বপ্ন দেখিস না রে ডন, দিল্লি কলে বহুত দূর। পুরো না কিন্তু মাংস ভাগাভাগি করা শেষ। আগে জনগণের ভোট পাই এমপি হওয়া, তারপরে দেখা যাবি কোটি 5 তালা করিস না 35 তালা করিস। তুই দেখি আমার কথা কোনো গুরুত্বই দিচ্ছ না। কিরে আয়নাল, ভুলে গেল আমি কিন্তু তোদের কাছের ছোট ভাই। তুই লোক জারি হ, হক কথা যেটা সেটাই কিন্তু আমি কছি। এত পেশাল না পারে এখন কত কি লবু তুই? তোর সাথে কথা বনে না, আগেও বনে নাই, এখনো বনিচ্ছে না। ইয়া করে চার সাথে ভালো যে বিস্কুট আছে সেটা দে। বাড়ির মানুষজনের ঢল নামছে, খালি কি চা দেওয়া যায়? তোর দোকানে যা বিস্কুট আছে সব দে। লোকজনে ভালোবেসে খিলাই, তারাও ভালোবেসে ভোট দিবি। সবাই তো তোর মতো চিটিং না। ডন কথাবার্তা না ঠিকঠাক ভাবে কোস, আমি কি তোর সাথে চিটিং করছি? আমি তো একটু আগে তোকের বাড়ির সামনে দিয়ে এলাম, চেংরা মারা ছাড়া তো কাকু দেখলাম না, কোনো ভোটারই নাই। তুই কি চোখ কপালের লাগে ঘুরিস বে? এলাকার সব লোক হামাগের পক্ষে, আর তুই কোস লোক নাই। তুই যে হামাগের ভোট দেবো না, সেই জন্য তো তোর চোখে তেলি পড়ে না। যদি আমরা এমপি হই, তোর কিন্তু খবর আছে, কথাটা মাথার থুস। তোর এলে বড় বড় কথার জন্য না তো তার ভোট দিন দিন কমে যাচ্ছে। পার্টির মার্কা পায়া পাওয়ার মাটির ফালাচ্ছ না। এটা কিন্তু ভোটের রাজনীতি, অত সহজ না। জনগণের থেকে ভোট লিবার গেলে অত হুমকি দেওয়া যাবে না। তুই কুটিকার কোন সেটা চুরে, তোর থেকে রাজনীতি আমার শেখা লাগবে। বুদ্ধি বয়স থেকে রাজনীতি করি, ওই রকম রাজনীতির নীতি বহুত মানুষ শিখেছে। পিছে পিছে মাসখানিক ঘুরে তোকে রাজনীতিবিদ বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোর পিছে ঘুরে আমার ভালো সংসারটা নষ্ট করি। সারাদিন তো খালি 2 নাম্বার ধান্দালে থাকিস। আমি ডাল দিয়ে ভাত খাই, সোজা পথে হেঁটে যাই, আমার মধ্যে কোনো পেঁয়াজ গোছ নাই। তুই বিস্কুট লে চলে যা তো ভাই, তোর সাথে পেশাল বাড়ানোর সময় নেই। দেবে তোর সাথে পেছাল পরে আমারও লাভ নাই, ভোট তো দিব না তা তো জানি। এটাই তো তোর বেশি বেশি ভোট যে দেবো না, সেটা কি তোকে একবারও খুশি? এ পাড়ায় কেটে কেটে ভোট দিবি তা আমার কাছে লিস্টি করা আছে, কথা শুনলেই বোঝা যায় কে ভোট দিবি আর কে দিবি না। এই জন্যই আমি ডন, পাক্কা রাজনীতিবিদ। থাক চলে গেলাম, বাকি তো তা ভাই নামে লিখে থোস। আচ্ছা যা, লেগে থমনি। মানিক ভাই আচ্ছান? আসলাম রে, সকাল থেকে তো ফোন দিচ্ছি, ফোনই রিসিভ করিস না। ফোন চার্জে রেখে উত্তরপাড়া গেছিলাম, ওটা আমার পোস্টার ছিঁড়ছে তো সেটালে দরবার চলিচ্ছে। কোষ কি তুই? কার এত বড় সাহস আমাদের পোস্টার ছিঁড়ছে? ওর হাত আজকে কাটে নমো।
কেরা যে ছিঁড়ছে সেটা তো জানি না, আশপাশের দোকানের সিসি ক্যামেরা দেখিচ্ছি। যদি একবার শনাক্ত করবে পাই না, জনগণ তো পিছিয়ে মেরে হেল দিবি। জনগণের মারা লাগবে না বুঝছো, মারার দায়িত্ব আমি আর তুই পালন করবো। তে এখন কুটি যাবার চাচ্ছ? যাচ্ছি না, নাহলে দোকানত বস্তার 10 সিগারেট আনার কথা তো দেখি আনছে নাকি। তে আপনি ভেতরে যান, ফ্রেশ হন, আমি আসতেছি। ঠিক আছে যাচ্ছি। তা ওস্তাদ কুটি রে? গাবতলি থেকে কিছু ময় মুরব্বী আছে, তাদের সাথে কথা করছে। ও গাবতলি থেকে লোক আছে? গাবতলির মাঠ তো আমাদের অনেক ভালো, ওখানকার হেডা ম্যাডাম পার্সন আমাকে সাথে আছে। তাহলে তুই আয়নালের দোকানের থেকে ঘুরে আয়, আমার অনেক টায়ার্ড লাগছে তো, আমি একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে। কি মন্টু ভাই, এত দেরিতে দোকান বন্ধ করলে কে? আর কোশ না, আজকে রুগীর খুব চাপ আছিল। সকাল থেকে রুগী দেখতে দেখতে হরান, আজকে ভাতও গারবেন নাই দুপুরে। তুই এত রাতে তুই কুটি যাস? তো তা ভাইয়ের ভোর সেবা যাইতেছ নাকি? আমরা চাচা ভাইস্তাতে তো তার ভোট করিচ্ছি না, এটা শালাক বুঝবার দেওয়া যায়। সেই উদ্দেশ্য নিয়েই তো বাড়াছিলাম, কেটে কি করে না করে সেটা দেখা লাগবি না। আজকাল আবার রাতে ভোট কেনা বেচা বেশি হয়, সেই জন্য তোতা ভাই আমাকে রাতে ডিউটি দিছে। চলো আজকে তুমিও না হয় আমার সাথে ডিউটি করলা। যাবার তো খুব ইচ্ছা ছিল রে, কিন্তু বেশি রাতে গেলে বউ তো আমাকে দরজা খুলে দিবিনি না। তুমি এত বইক দেখে ভয় করো কৃষক, কামাই করবে তুমি, আবার গালও খাবে তুমি। বিয়ে তো করিসনি, কি বুঝবি তুই বিয়ের জ্বালা? আগে বিয়ে কর, তারপর বুঝবি বউ কি জিনিস। যা, বৃহস্পতিবার রাতে সারা রাত তোতা ভাইয়ের জন্য ভোট চামুক, কথা দিলাম। মনে পানে আমি আর আমার বউ চাই তোতা ভাই এমপি হোক। কেমন তো ভাই, তোমার বউ এত তোতাকলে লাফালাফি করছে কে? কাহিনী কি? কে তুই জানিস না? আমার বউয়ের তো আত্মীয় হয়, তার জন্য তোবা করে। তুই সম্পর্কের কিংকে ব্যানাক মামাতো ভাই, তার আবার আত্মীয় আত্মীয় লাগাছে। এই তোর কথা জানি কিবা সাইজ ভালো দেখতেছি না, যা ভোর বেলা তো। সারাদিন রুগী দেখে খুব ক্লান্ত হয়ে গেছি, বউ মনে হয় আমার জন্য ভাত নিয়ে বসে আছে। চাপায় না কম করে মারো, তোমার বউ যে কত ভাতলে তোমার জন্য বসে আছে সেটা এলাকার লোক ভালোই জানে। তুই কিন্তু একটু বেশি কথা বলতেছ, তুই চোখের সামনে সরছু। থাকো থাকো, যাচ্ছি।